আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে বিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে, ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম, আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনীও ওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে, আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, সে কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব। আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে। আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে আল্লাহ যদি চাই জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি জ্বলতে রাজি আছি, আমি পড়তে রাজি আছি, আমি চাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী, আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এইরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মূসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে। আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন? সবাই বলেন। নাম হচ্ছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন, ইমাম হাসান হন নাই কেন? এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয়, ঝগড়া নয়, ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা, জানা আর বুঝা। যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন, ভাই আমি কিছু জানি না। ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন, আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল। সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ, দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না।
আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন। আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোড়াল মারি। কিভাবে? আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন, বলি সুবহানাল্লাহ। আবার বলছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন, নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা। মনের মতো হলে নিবেন, না হলে নেওয়ার দরকার। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো, মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানি কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় প্যাঁচ। বলেন না রে ভাই। আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন। ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আরেকটা জিনিস, আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না, তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন আপনারা, আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম, কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলো সবগুলো আপনার আমানত। যেমন কোনো মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে, আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন, বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ?
এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেওয়া। ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা, তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে ভালোবাসা যদি লাগে, বান্দা হিসাবে রবের দরবারে ঝুঁকে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়, জোরে বলেন না। আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন রাজি আছি। আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি অভাবটা নিব, আমি খাবার কষ্ট নিব, আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা, গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানদার প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি। আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। ইয়া রব আমি ওইটা চাই না, আমি এটা চাই। রব বলে যে আপনাকে দিলাম। জোরে বলেন না। আমি সবার একটা উত্তর চাই। আল্লাহ তাআলা নবীকে যেই মর্যাদা দান করেছেন, আমাদের নবীকে জিবরাইলের মতো ফেরেশতাও নবীর খাদেম ছিল। আচ্ছা নবী যেই দিন ক্ষুধার্ত ছিল, আপনারা যেটা জানেন আমরা সবাই জানি, নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে কি বানছেন? আচ্ছা নবী যদি একবার বলতেন জিবরাইল জান্নাত তুন, শুনি না একটু বলেন। জিবরাইল যদি আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ জিবরাইলকে দিয়ে একটু জান্নাত থেকে, সুযোগ ছিল, নেয় নাই। এখান থেকে একটা সূত্র মনে রাখবেন, আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন? আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন। যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি। আর না হয় রিকশাওয়ালার 60 টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মারে, সিনোস আমি কে? 3টা টাকা 4টা টাকা বাঁচানোর জন্য রিকশাওয়ালাকে থ্রেট দেয়, ইউ নো হু আই এম? সিনোস বেটা আমি কে? কার সাথে কথা বলস?
রিক্সাওয়ালাও খুব টেকনিক্যাল মানুষ ছিল, বলা যায় 3 টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে, হে যে কোন জায়গার কে হেটা বুঝে গেছি আমি। ক্ষমতাবান ব্যক্তিকে, যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না, পাওয়ার আছে পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না, এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে। আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয়। আর যার ক্ষমতা নাই 10 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি, এ হচ্ছে ক্ষমতাবান না, এ হচ্ছে দেখানেওয়ালা বাটফার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুযোগ ফ্যাসিলিটি দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর, রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর কাউকে দেয় নাই, আপনার আমার নবীকে দান করেছেন। এত কিছু থাকার পরও নবী পেটে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন, নবী চানই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি চান না? নবী বলে যে আমি চাইবো না, আমি জমা রাখলাম, আমি জমা রাখলাম। কেন জমা রাখলেন? আমি এখন নিব না, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো, আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো, আমি দোয়া জমা রেখেছি, তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছো, আমি জমা রেখেছি, সব কিছু জমা রেখেছি, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি, এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করো। ও উম্মত, রাসূল বলে ও উম্মত, আমি খাই নাই তোদের জন্য, আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য, আমি কষ্ট আপন করেছি তোদের জন্য, আমি তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারো। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সেই নবীটা কাদের নবী? আমাদের নবী। ভাই জোরে বলেন না, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব। এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায়? আমরা খুশি করতে চাইলে পারি, অনেক সময় পারি না। আল্লাহটা কি পারি না বলে কোনো শব্দ আছে? কমতি বলে কোনো শব্দ আছে? জেদ জবরের 19-20 কোনো শব্দ আছে? এবার আয়াতটা খেয়াল করেন মাদ্রাসার ভাইরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার একটু আশেক হিসেবে শুনেন, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ খুশি না হন, যতক্ষণ খুশি না হন। সুবহানাল্লাহ জোরে বলি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি রাজি না হন, যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন। আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকব, যতক্ষণ, এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুকু বোঝা যায়, হে নবী যতক্ষণ আপনি বলবেন না বাস, प्यार से कहो ना यार सुबहान अल्लाह, যতক্ষণ আপনি বাস বলবেন না নিয়ামত চলতে থাকবে, রহমত চলতে থাকবে, অনুমতি চলতে থাকবে, মাগফিরাত চলতে থাকবে, জাহান্নামী জান্নাতি হতেই থাকবে, হতেই থাকবে। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে,
দিনের পর দিন পড়তেই আছে লা ইলাহা ইল্লা আনতা, পড়তেই আছে। ও ইউনূস নবী, আপনি এখানে কি করছেন? এত কষ্ট কেন সচ্ছেন? বলছে, আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে রাজি রাখতে চাই। সুবহানাল্লাহ। এবার কল্পনার জগতে আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে বিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম, আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনীওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে, আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে আল্লাহ যদি চায় জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি পুড়তে রাজি আছি, আমি চাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী, আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এইরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মূসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। একবার বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ, তো আস্তে একদম ফুল ভলিউমে কি সুবহানাল্লাহ বলা যায়? এবার একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যারা ঈসা নবীর গ্রুপ, মূসা নবীর গ্রুপ, তারা না শুনলেও চলবে। যারা আর গ্রুপ, যাতে যাত্রানে পাঁচজন সিরিঙ্গে আছে, হই আর গুণ না হয়, হদা আরা সিলেটি আরা জানি না।
এই যে সিলেটি ফুরি টুরি এই যে সমাধান হই নেই তো হইন্য বাড়ি ওই না সমাধান কি না ও তাহলে নইলে বস জানেন না যাই ফিরে হাই দিল এই জন্য আমাদের না ও ভাই আরোগ্য ফুরি দ তুই এদিন কিছু দেখতে ফুরি কে তোয়ালি হদায় তোর ডেলি আসরের সময় ফুরি ছাড়া নাস্তা করি না পারি হতে কি হলি তে মারলি ফিরে তোর তো আজ মেদিনে ভাঙি ফেলি না আছে না নাই ওই সাদাও হয়তা না আলাও হয়তা আছে না এক দেশের গালি এক দেশের বলি এক দেশের বলি আর এক দেশের কিন্তু যেটাই বলেন আঞ্চলিক ভাষার মতো মজার ভাষা যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন নিজের আঞ্চলিক মার ভাষাটা বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে কি বলেন ঠিক না সেজন্য কারা আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি করে কোনো অধিকার আমার নোয়াখালীর ফেনীর ভাইয়েরা ওনাদের এক্সচেঞ্জে কথা বলে আমরা আমাদের এক্সচেঞ্জে কথা বলি তবে একটা মজার বিষয় কি জানেন সিরেঙ্গদ্দ সিলেটে আপন আপন ভাষায় যদি হতা হয় বাইরের কোনো শুধু হয় কি সিলেটি ভাষা আইব বালা করে খেয়াল করন ছাড়া বুঝানো যায় সিরেঙ্গে ভাষা আইব বালা করে খেয়াল করন ছাড়া এই ছাড়া আর যত ভাষা আছে এখানে খেয়াল করলে ঠিক না মানে যে এলাকার ভাষা হবেন হন ইতে কেন বালা করে হলে কি হইতো স্যার বুঝা সিডেং গকল যদি তাড়াতাড়ি হতবাস করিতে বালা করে চাইতে বুঝতে হোক দিন হয় কি মাথা মধ্যে তার প্রতিদিন হদ দেখি আর সিডেঙ্গে হজ্জে শুরু করলে তোলে থেকে এন্ড যে যে শব্দ ব্যবহার করে ইনি তারা ডিকশনারি তো ইন্ন মাথাকার আরো জোর হন আবার ডিকশনারি তোয় ভাইবো না ডিকশনারি আজি যাবি গই শব্দ তোয় ভাই তুনো ইতারে যদি অফতুন্যে কি রে ফুতুন্নি বা হন্ডা তো না সিধে ভাষায় ইব হন আর ওই ফুতিনুর নাম হননি হন প্রধানমন্ত্রীর আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুক কষ্ট হচ্ছে আপনাদের আজকের এই মাহফিল অনেকের আনন্দের যেমন কারণ অনেকের বিরক্তরও কারণ আছে আছে আপনাদের না অনেকের এটা বাস্তব নিয়ম তো কারো কষ্ট হোক ইসলাম সেটা পছন্দ করে আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো যেহেতু রাত গভীর হয়েছে ছোট আওয়াজ অনেক বড় হয় তো সেজন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন কারো যেন কষ্টের কারণ না হয় কথা বলেন ঠিক কি না একবার মন খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার বলি আলহামদুলিল্লাহ সবাই চায় কাকে খুশি করতে এই তো মাশাআল্লাহ মনে মনে রেখে বলবেন সবাই চায় কাকে খুশি করতে আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে একটু জোরে আজকে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে ঘটছে ঘটবে প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন সবাই বলেন একজন নাম হচ্ছেন ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন ইমাম হাসান হন নাই কেন এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয় ঝগড়া নয় ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা জানা আর বুঝা যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন ভাই আমি কিছু জানি না ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোরাল মারি কিভাবে আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই একটু জোরে বলেন না রে ভাই আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই এমন ভাবে জাসুসি করি সিআইডি অফিসারের মতো কাজ করি
নিজের যে গুনার পাহাড় জমে আছে, যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন, বলি সুবহানাল্লাহ। আবার বলছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন, নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা। মনের মতো হলে নিবেন, না হলে নেওয়ার দরকার। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানি কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় প্যাঁচ, বলেন না রে ভাই? আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন, ডাইরেক্ট হদে এ প্লাস্টিক সর, হয় না হয় না? ওই হেল্পার ভাই যদি থাকেন, প্লাস্টিক বলেন আপনার ইচ্ছে, সমস্যা নাই, তবে ওই যাবার সময় আবার একটা ফুদাইনা কাটার সময় ওভারটেক করে ফুদাইনা লাগাই দিয়েন না। আবার ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আরেকটা জিনিস আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না, তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন, আপনারা আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম, কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলো সবগুলো আপনার আমানত। যেমন কোনো মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও, তার মানে আমানত দিয়েছে। আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন, কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না, আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন, বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে, কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আমিন।
আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে, গামাই যাচ্ছেন, আর নিজে ভাড়িদের গুই, আমার অবস্থা তো আরো বেশি হবো, বুঝি নাই। আর ফ্যান দিও নর, ফ্যান দিলে মাইক মাইকওয়ালা উনে গুতার ইতারা হ্যাঁ দেখিত তো ইতারা হদ উজুর মল্য মরি যজ্ঞ তো কিলে লাদ আতন ভিডিও পাইলে অত কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেওয়া আছে। বউক কলে ভালো না বাসে, বাস্তব না বাস্তব হওয়া না, টিয়া দিত ফেললে জামাই ইউ আর ভেরি গুড। আর যদি বাজার উদ্য স্বর্ণ কিনে দিন না ভারো ফুরা হইলে তোর নাম জামাই কেন ভাইলাম, ঠিক না? টিয়া দিত ফেললে মা বাবা হদ ও মার হইল যে টুর আইসি আইসি আইসি, আজ দিবে টিয়া দিন না ভারে আহাইমে গোর বাবর ডলত বই অদিন হাবি আর নিজে কিছু করি। ভালোবাসা বলেন না, ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা, তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে ভালোবাসা যদি লাগে বান্দা হিসাবে রবের দরবারে ঝুঁকে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়, জোরে বলেন না। আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন ও নবী আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন রাজি আছি। আল্লাহ পাক আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল ওইটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি অভাবটা নিব, আমি খাবার কষ্ট নিব, আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানদার প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি। আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। ইয়া রব আমি ওইটা চাই না, আমি এটা চাই। রব বলে যে আপনাকে দিলাম। জোরে বলেন না। আমি সবার একটা উত্তর চাই। আল্লাহ তাআলা নবীকে যেই মর্যাদা দান করেছেন, আমাদের নবীকে জিব্রাইলের মতো ফেরেশতাও নবীর খাদেম ছিল। আচ্ছা নবী যেই দিন ক্ষুধার্ত ছিল, আপনারা যেটা জানেন আমরা সবাই জানি, নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে কি বানছেন? আচ্ছা নবী যদি একবার বলতেন জিব্রাইল জান্নাতুন
শুনি না, একটু বলেন। জিব্রাইল যদি আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ জিব্রাইলকে দিয়ে একটু জান্নাত থেকে, সুযোগ ছিল, নেয় নাই। এখান থেকে একটা সূত্র মনে রাখবেন, আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন? আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন, যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি। আর না হয় রিক্সাওয়ালার 4 টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মারে, সিনোস আমি কে? 3 টাকা 4 টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালাকে থ্রেট দেয়, ইউ নো হু আই এম? সিনোস বেটা আমি কে? কার সাথে কথা বলস? রিক্সাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল, বলে যায় 3 টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে, হে যে কোন জায়গার কে হেটা বুঝে গেছি আমি। ক্ষমতাবান ব্যক্তিকে, যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না, পাওয়ার আছে, পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না, এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে। আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয়। আর যার ক্ষমতা নাই 10 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি, এ হচ্ছে ক্ষমতাবান না, এ হচ্ছে দেখানেওয়ালা বাটফার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুযোগ ফ্যাসিলিটি দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর, রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর কাউকে দেয় নাই, আপনার আমার নবীকে দান করেছেন। এত কিছু থাকার পরও নবী পেটে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন, নবী চানই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি চান না? নবী বলে যে আমি চাইবো না, আমি জমা রাখলাম। কেন জমা রাখলেন? আমি এখন নিব না, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো, আমি দোয়া জমা রেখেছি, তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছো, আমি জমা রেখেছি, সব কিছু জমা রেখেছি, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি, এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করো। ও উম্মত, রাসূল বলে ও উম্মত, আমি খাই নাই তোদের জন্য, আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য, আমি কষ্ট আপন করেছি তোদের জন্য, আমি তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারোস। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সেই নবীটা কাদের নবী? আমাদের নবী। ভাই জোরে বলেন না, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব। এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায়? আমরা খুশি করতে চাইলে পারি, অনেক সময় পারি না। আল্লাহটা কি পারি না বলে কোনো শব্দ আছে? কমতি বলে কোনো শব্দ আছে? জেদ জবরের 19-20 কোনো শব্দ আছে? এবার আয়াতটা খেয়াল করেন মাদ্রাসার ভাইরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার একটু আশেক হিসেবে শুনেন, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ খুশি না হন, যতক্ষণ খুশি না হন। সুবহানাল্লাহ জোরে বলি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি রাজি না হন, যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন।
আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকব। যতক্ষণ, এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুকু বোঝা যায়, হে নবী, যতক্ষণ আপনি বলবেন না বাস, প্যার সে কাহো না ইয়ার সুবহান আল্লাহ, যতক্ষণ আপনি বাস বলবেন না, নিয়ামত চলতে থাকবে, রহমত চলতে থাকবে, অনুমতি চলতে থাকবে, মাগফিরাত চলতে থাকবে, জাহান্নামী জান্নাতি হতেই থাকবে, হতেই থাকবে। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে দিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে, ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম, আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনীও ওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে, আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, সে কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব। আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে। আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে আল্লাহ যদি চাই জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি জ্বলতে রাজি আছি, আমি পড়তে রাজি আছি, আমি চাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী, আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এইরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মূসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে। আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন? সবাই বলেন একজন, নাম হচ্ছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন, ইমাম হাসান হন নাই কেন?
এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয়, ঝগড়া নয়, ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা, জানা আর বুঝা। যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন, ভাই আমি কিছু জানি না। ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল। সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ, দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না। আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন। আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোরাল মারি। কিভাবে? আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না। কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন, বলি সুবহানাল্লাহ। আবার বলছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন, নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা। মনের মতো হলে নিবেন, না হলে নেওয়ার দরকার। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না? অংশে কম হলো মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানি কি জানি না? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না? কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না? কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় প্যাঁচ। বলেন না রে ভাই। আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন। ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আরেকটা জিনিস, আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না, তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন আপনারা, আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম, কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলো সবগুলো আপনার আমানত। যেমন কোন মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে, আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা?
আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাঁশের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন, বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেওয়া। ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা, তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে, ভালোবাসা যদি লাগে বান্দা হিসাবে রবের দরবারে ঝুঁকে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়, হুজুরে বলেন না। আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন ও নবী, আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন রাজি আছি। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দিনের পর দিন পড়তেই আছে লা ইলাহা ইল্লা আনতা, পড়তেই আছে। ও ইউনুস নবী আপনি এখানে কি করছেন, এত কষ্ট কেন সচ্ছেন? বলছে আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে রাজি রাখতে চাই। সুবহানাল্লাহ। এবার কল্পনার জগতে আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে বিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনী ওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে
আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, সে কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব। আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে। আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে আল্লাহ যদি চায় জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি জ্বলতে রাজি আছি, আমি পড়তে রাজি আছি, আমি চাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী, আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এইরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মূসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। একবার বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। তো আসতে একদম ফুল ভলিউমে কি সুবহানাল্লাহ বলা যায়? এবার একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যারা ঈসা নবীর গ্রুপ, মূসা নবীর গ্রুপ, তারা না শুনলেও চলবে। যারা আর গ্রুপ যাতে যাত্রানে পাঁচজন সিরিঙ্গে আছে, ওই আর গুণ না হয় হদা আরা সিলেটি আর জানি না, এই যে সিলেটি ফুরি টুরি এই যে সমাধান হই নেই তো হন্যবাড়ি ওই না সমাধান কি না, ও তাহলে নইলে বস জানেন না যাই ফিরে হাই দিল এই জন্য আমাদের না। ও ভাই আরোগ্য ফুরি দ তুই এদিন কিছু দেখতে ফুরি কে তোয়ালি হদায় তোর ডেলি আসরের সময় ফুরি ছাড়া নাস্তা করি না পারি, হদে কি হলি তে মারলি ফিরে তোর তো আজ মেদিনে ভাঙি ফেলি না, আছে না নাই? ওই সাদাও হয়তা না আলাও হয়তা আছে না? এক দেশের গালি, এক দেশের বলি, এক দেশের বলি আর এক দেশের, কিন্তু যেটাই বলেন আঞ্চলিক ভাষার মতো মজার ভাষা। যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন, নিজের আঞ্চলিক মার ভাষাটা, বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে। কি বলেন ঠিক না? সেজন্য কারা আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি করে কোনো অধিকার। আমার নোয়াখালীর ফেনীর ভাইয়েরা ওনাদের এক্সচেঞ্জে কথা বলে, আমরা আমাদের এক্সচেঞ্জে কথা বলি। তবে একটা মজার বিষয় কি জানেন, সিরেঙ্গদ্য সিলেটে আপন আপন ভাষায় যদি হতা হয়, বাইরের কোনো শুধু হয় কি সিলেটি ভাষাইব বালা করে খেয়াল করন ছাড়া বুঝানো যায়, সিরেঙ্গে ভাষা হইব বালা করে খেয়াল করন ছাড়া, এছাড়া আর যত ভাষা আছে এখানে খেয়াল করলে ঠিক না?
মানে যে এলাকার বাসা হবেন হন ইতে কেন বালা করে হলে কি হইতো স্যার বুঝা সিটিং গক্কল যদি তাড়াতাড়ি হতবাস করি তে বালা করে চাইতে বুঝতে হোক দিন হয় কি রে মাথা মধ্যে তার বুঝতে হদ দেখি আর সিটিং এ হজ্জে শুরু করলে তোলে থেকে এন্ড যে যে শব্দ ব্যবহার করে ইনি তারা ডিকশনারি তো ইন্ন মাথাকার আরো জোর হন আবার ইন ডিকশনারি তোয় ভাইবো না দে ডিকশনারি আজি যাবে কই শব্দ তোয় ভাই তুনো ইতারে যদি অফতুন্নে তো কি রে ফুতুন্নি বা হন্ডা তো না সিধে ভাষায় ইব হন আর ওই ফুতিনুর নাম হন নি হন প্রধানমন্ত্রীর আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুক কষ্ট হচ্ছে আপনাদের আজকের এই মাহফিল অনেকের আনন্দের যেমন কারণ অনেকের বিরক্তরও কারণ আছে আছে আপনাদের না অনেকের এটা বাস্তব নিয়ম তো কারো কষ্ট হোক ইসলাম সেটা পছন্দ করে আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো যেহেতু রাত গভীর হয়েছে ছোট আওয়াজ অনেক বড় হয় তো সেজন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন কারো যেন কষ্টের কারণ না হয় কথা বলেন ঠিক কি না একবার মন খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার বলি আলহামদুলিল্লাহ সবাই চায় কাকে খুশি করতে এই তো মাশাআল্লাহ মনে মনে রেখে বলবেন সবাই চায় কাকে খুশি করতে আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে একটু জোরে আজকে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে ঘটছে ঘটবে প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন সবাই বলেন একজন নাম হচ্ছেন ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন ইমাম হাসান হন নাই কেন এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয় ঝগড়া নয় ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা জানা আর বুঝা যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন ভাই আমি কিছু জানি না ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোরাল মারি কিভাবে আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই একটু জোরে বলেন না রে ভাই আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই এমন ভাবে জাসুসি করি সিআইডি অফিসারের মতো কাজ করি নিজের যে গুনার পাহাড় জমে আছে যেটার জন্য তওবা করা দরকার ছিল তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না নিজের তওবা না করেও লাভ হলো না তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে লাভে থাকে ওরা কখনো লসে থাকে না সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন বলি সুবহানাল্লাহ আবার বলছি শিক্ষিত সমাজের ভাইয়েরা প্রত্যেকটা শব্দ নোট করবেন নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার তবে অনুরোধ করব নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রতিটি কথা মনের মতো হলে নিবেন না হলে নেওয়ার দরকার পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি আল কোরআন জোরে বলেন আল কোরআন আরো জোরে আল কোরআন এই কোরআন নিয়ে কারো কোনো দ্বিমত নাই কোরআন আমরা কম বেশি সবাই পড়তে জানি কি জানি না জানি অংশে কম হলো মোটামুটি অনেকেই সহিভাবে পড়তে জানে কি জানি না জানি কোরআন পড়লে সওয়াব আছে না নাই আছে একদম পিছন পর্যন্ত আওয়াজ লাগবে কোরআন পড়লে সওয়াব আছে না নাই আছে কোরআন পড়লে গুনাহ মাফ হয় কি হয় না হয় কোরআন পড়লে অশান্ত মনে শান্তি আসে কি আসে না আসে কোরআন পড়লে অন্তরে নূর আসে কি আসে না আসে
কোরআন পড়লে জীবন পরিবর্তন হয় কি হয় না? তাহলে আমাকে বলুন, কোরআন যাদের এখানে আছে এরকম অনেক মানুষও তো খারাপ কাজে দেখা যায়। ব্যাপারটা কি? নিশ্চয় কোন একটা জায়গায় প্যাঁচ, বলেন না রে ভাই? আপনারা এখন যেখানে বসে আছেন সব দিকে কোটি টাকার গাড়ি, এগুলো এক একটার দাম অনেক অনেক দাম। এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন, ডাইরেক্ট হদে এ প্লাস্টিক সর, হয় না হয় না? ওই হেল্পার ভাই যদি থাকেন, প্লাস্টিক বলেন আপনার ইচ্ছে, সমস্যা নাই, তবে ওই যাবার সময় আবার একটা ফুদাইনা কাটার সময় ওভারটেক করে ফুদাইনা লাগাই দিয়েন না। আবার ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি, আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আরেকটা জিনিস আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না, তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন, আপনারা আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম, কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সব সময় 100 সব সময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলো সবগুলো আপনার আমানত। যেমন কোনো মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও, তার মানে আমানত দিয়েছে। আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন, কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না, আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকে দেখবেন আপনাকে দয়া করবেন, বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে, কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আমিন। আমি বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে, গামাই যাচ্ছেন, আর নিজে ভাড়িদের গুই, আমার অবস্থা তো আরো বেশি হবো, বুঝি নাই। আর ফ্যান দিও নর, ফ্যান দিলে মাইকওয়ালা উনে গুতার ইতারা হ্যাঁ দেখিত তো ইতারা হদ উজুর মরলে মরি যজ্ঞ তো কিলে লাভ আতন ভিডিও পাইলে অর্থ। কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেওয়া আছে, বউক কলে ভালো না বাসে, বাস্তব না বাস্তব হওয়া না, টিয়া দিত ফেললে জামাই ইউ আর ভেরি গুড। আর যদি বাজার উদ্য স্বর্ণ কিনে দিন না ভারো ফুরা হইলে তোর নাম জামাই কেন ভাইলাম, ঠিক না? টিয়া দিত ফেললে মা বাবা হতো ও মার হইল যে টুর আইসি আইসি আইসি, আজ দিবে টিয়া দিন না ভারে আহাইমে গোর বাবর ডলত বই অদিন হাবি আর নিজে কিছু করি। ভালোবাসা বলেন না, ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা, তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে ভালোবাসা যদি লাগে, বান্দা হিসাবে রবের দরবারে যুগে যান, উম্মত হিসাবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো দেখা যায়,
জোরে বলেন না। আর সূর্য উঠে গেলে, বাস্তবতার সূর্য উঠে গেলে কুয়াশা ফালাইছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একদম মূল কথাগুলো যেন আমাদের উপকারে আসে। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী, আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে, গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন, রাজি আছি। আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে